নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি মাইক্রোওয়েভ ওভেনে বানাচ্ছি নিরামিষ একটি রেসিপি, যেটা হচ্ছে পনির পোলাও। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি প্রথমে এই কাপের মাপে নিয়ে নিচ্ছি 2 কাপ চাল। আর আমি এখানে নিয়ে নিয়েছি কোহিনুর বাসমতি রাইস। এই রাইসটা বিরিয়ানি বানানো বা পোলাও বানানোর জন্য একদম পারফেক্ট। এবার এই চালগুলোকে খুব ভালো করে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ গরম জল। চালগুলোকে আমি এখন ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিট। চাল ভিজিয়ে রেখে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম আমুল মালাই পনির। এই পনিরটা এভাবে পিস করাও পাওয়া যায়, আবার কিনে পিসও করে নিতে পারেন। এবার পনিরগুলোকে আমি এখন একটু হালকা করে ফ্রাই করে নেব। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। ঘি যদি পছন্দ না করেন, রিফাইন্ড অয়েল দিয়েও পনিরটি ভেজে নিতে পারেন। ঘিটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। পনির ভাজার সময় লবণ দিলে লবণটা পনিরের মধ্যে বেশ ভালো মতো ঢুকে যায়। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে পনিরগুলোকে আমি তুলে নেব। ঈষদুষ্ণ গরম জলে 15 মিনিট চালগুলিকে ভিজিয়ে রেখেছিলাম। এবার চালগুলোকে আমি জল ঝরিয়ে নেব। চালগুলোকে এখানে আমি জল ঝরানোর জন্য 7 থেকে 10 মিনিট এইভাবে রেখে দেব। রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের মাইক্রোওয়েভ শেপ বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। ঘিটা এবার আমি মাইক্রোওয়েভ করে নেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। আমি এখানে টাইম দিচ্ছি 2 মিনিট। ঘি দিতে না চাইলে পুরো রান্নাটা আপনারা রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন। 2 মিনিট হয়ে গেছে। আমি এখন ঘিয়ের বাটিটিকে বের করে নিচ্ছি। এবার গরম ঘিয়ের মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দারচিনি রয়েছে, লবঙ্গ রয়েছে আর এলাচ। গরম মশলাটা একটু ঘিয়ের মধ্যে নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামগুলোকে ভালো করে ঘিয়ের সাথে মাখিয়ে নেব, যাতে ঘিয়ের একটা লেয়ার পড়ে যায় কাজু বাদামের ওপরে। এখন কাজু বাদামগুলোকে আমি একটু মাইক্রোওয়েভ করে নেব। কাজু বাদামগুলোকে আমি 2 মিনিটের জন্য ফ্রাই করে নিচ্ছি। একটানা 2 মিনিটের বেশি কিন্তু কাজু বাদামগুলোকে দেবেন না, তাহলে কাজু বাদাম পুড়ে যেতে পারে। 2 মিনিট হয়ে গেছে। আমি এখন বাদামগুলোকে বের করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু ঘিটা গরম রয়েছে, তো তার জন্য কিশমিশগুলোকে একটু এখানে নেড়ে নেব। আলাদা করে কিশমিশ কিন্তু মাইক্রোওয়েভ ওভেনে ভাজতে যাবেন না, কিশমিশ কিন্তু পুড়ে যায়। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা এই চালগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালগুলোকে আমি খুব ভালো করে এখন এই ঘিয়ের সাথে মাখিয়ে নেব, যাতে ঘিয়ের একটা লেয়ার পড়ে যায় সব চালের ওপরে। চাল খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ করে নেব। চালগুলোকে আমি এখন 1 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিচ্ছি। এইভাবে চালগুলোকে মাইক্রোওয়েভ করে নিলে রাইসটা গোটা থাকে, ভেঙে যায় না। 1 মিনিট হয়ে গেছে। আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এবার আমি চালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই কাপের মাপে আমি 2 কাপ রাইস নিয়েছিলাম, এই কাপের মাপে আমি 4 কাপ জল দেব। আমি এখানে ঈষদুষ্ণ গরম জল দিচ্ছি, আর জলের পরিমাণটা হবে যা আপনি চাল নেবেন তার ডাবল জল দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটাকে ভালো করে জলের সাথে গুলিয়ে নিয়ে বাটিটিকে এখন আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আমি এখানে টাইম সেট করছি 12 মিনিট। 12 মিনিট টাইম সেট করলাম, তবে 6 মিনিট পর আমি একবার মাইক্রোওয়েভ ওভেনটাকে পজ করে বাটিটিকে বের করব। এই প্রসঙ্গে বলে রাখি, এরকম আরও অনেক ধরনের রাইস বানানোর ভিডিও আমি শেয়ার করেছি। আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব।
মিনিট হয়ে গেছে। আমি এখন মাইক্রোওয়েভ ওভেনটাকে স্টপ করছি। বাটিটিকে আমি একবার বের করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সুগার। সুগারের পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী দেবেন। এবার এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণ একদম ঠিকঠাক রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পানিরগুলো। পানিরগুলোকেও একটু হালকা হাতে আমি মিশিয়ে নেব। এবার বাটিটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। যে টাইমটুকু বাকি ছিল সেটাই আমি অন করে দিলাম। যেহেতু চালটাকে আমি প্রথমে ঈষদুষ্ণ গরম জলে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তো তার জন্য 12 মিনিটের মতো সময় লাগলো রাইসটা হতে। তা না হলে হয়তো 20 মিনিট এরকম লাগতো। পানির পোলাও প্রায় হয়ে এসেছে, তবে বাটিটিকে আমি ইমিডিয়েটলি বের করব না। আমি মাইক্রোওয়েভ ওভেনটা খুলে ঢাকা লাগিয়ে দেব, আর ওইভাবে আমি 10 মিনিটের জন্য ভেতরেই রেখে দেব, কোনো রকম টাইমার অন না করে। এইভাবে 10 মিনিট ভেতরে রেখে দিলে রাইসটা একদম সেট হয়ে যায়। 10 মিনিট পর আমি এখন বাটিটিকে বের করে নেব। পানির পোলাও সার্ভিংয়ের জন্য একদম রেডি। পোলাও আমি একদম প্লেটে তুলে নিচ্ছি, আর দেখলেই বুঝতে পারবেন যে একটি রাইসও ভেঙে যায়নি। সব রাইস একদম ঝরঝরে রয়েছে, আর দেখতেও খুবই সুন্দর হয়েছে। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানান, আর বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।